ধূপখোলা মাঠ যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ধূপখোলা মাঠে সকাল থেকে রাত 1টা পর্যন্ত অনেক মানুষ কিন্তু এখানে হাঁটাচলা করে। এখানে শিশু থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত কিংবা গর্ভবতী মহিলারা কিন্তু এখানে হাঁটাচলা করে এবং তারা একটু ব্যায়াম করে। সেই ব্যায়াম করতে গিয়ে যদি এই ভাঙ্গার মধ্যে পড়ে যায় তাদের কিন্তু নিশ্চিত বড় রকম কোনো দুর্ঘটনা হবে। ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই ধূপখোলা মাঠের এই জিনিসগুলো যদি তারা রিপেয়ারিং না করে দেয় বা এটা সুন্দর না করে দেয়, তাহলে এক সময় এই ধূপখোলা মাঠের এই যে জিনিসগুলো রয়েছে এক সময় কিন্তু বিলীন হয়ে যাবে। তখন আমরা আর বলতে পারবো না ধূপখোলা মাঠ আমাদের অহংকার, ধূপখোলা মাঠ আমাদের গর্ব। আমরা চাই এটা কর্তৃপক্ষ যেন খুব দ্রুত মেরামত করে দেয়। আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। ধূপখোলা মাঠে যদি কোনো কর্তৃপক্ষ থেকে থাকে, সিটি কর্পোরেশনের লোক থাকে, কোনো সরকারি উদ্যোক্তা থাকে, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে এই রডগুলো, এখানে যে ব্যারিকেডটা ছিল এই রডগুলো কারা নিয়েছে? কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই রডগুলোর ব্যবস্থা করে দেবেন। এই যে রডগুলো ছিল, এখানে যে ব্যারিকেডটা দেওয়া ছিল, এখানে কিন্তু মানুষ যে কোনো সময় এভাবে পড়ে যাবে। এভাবে পড়ে গেলেই কিন্তু সে বড় রকমের একটা দুর্ঘটনা হবে। এখানে শুধু শিশু না, এখানে শুধু বড়রা না, এখানে গর্ভবতী মহিলা থেকে শুরু করে অনেক নানা পেশার মানুষ কিন্তু এই ধূপখোলা মাঠে এসে একটু নির্মল বাতাস গ্রহণ করে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এই যে মূল্যবান জিনিসগুলো নিয়ে আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে, আমরা যাতে এই ধূপখোলা মাঠটি যথাযথভাবে ব্যবহার করতে না পারি। আপনাদের একটু দেখাবো, হাজার হাজার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত এই ধূপখোলা মাঠ ব্যবহার করে। এটা কি ভালো মানুষ নিয়েছে? এটা কি সুস্থ মানুষ নিয়েছে? না এটা নিয়ে তারা গাঁজা খেয়েছে? কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার আকুল আবেদন, এই ধূপখোলা মাঠটি সংস্কার করে জনগণকে আবারও সুন্দরভাবে যাতে আমরা এখান থেকে চলাচল করতে পারি। এবার আমি বসে আছি ধূপখোলা মাঠের দক্ষিণ এবং পশ্চিম কর্নারে। এ যেন আর এক মরণ ফাঁদ আমাদের জন্য অপেক্ষা করছে। দেখেন কি দামি জিনিসগুলো এখান থেকে সবাই নিয়ে গেছে। কে নিয়েছে, কারা নিয়েছে এবং এগুলো দিয়ে মানুষ কি করেছে? আমার প্রশ্ন আপনাদের কাছে, আসলে এই জিনিসগুলো কিন্তু সরকার কিংবা জনগণের, এই সম্পদগুলো রক্ষা করা সকলের দায়িত্ব। কিন্তু আসলে আমরা কি এগুলো রক্ষা করছি? দেখেও কিন্তু না দেখার ভান করছি। কর্তৃপক্ষের কাছে আমি একটু প্রশ্ন করি, এখান থেকে যখন আমরা মাঠের মধ্যে প্রবেশ করব, এখান থেকে যখন মাঠের মধ্যে প্রবেশ করব, হঠাৎ করে আপনি এভাবে পড়ে যেতে পারেন, তখনই বুঝতে পারবেন আপনার স্থান বাসাবাড়িতে নয়, আপনার স্থান অ্যাম্বুলেন্স কিংবা কোনো এক হাসপাতালে। তাই তো কর্তৃপক্ষের কাছে আমি বারে বারে আকুল আবেদন করি, এই জিনিসগুলো আপনারা ঠিক করে দেবেন। এই ধূপখোলা মাঠ যেন সংরক্ষিত থাকে, এই ধূপখোলা মাঠের দায়িত্ব আপনারা নেবেন এবং এটির দায়িত্ব জনগণ নিলেও কিন্তু জনগণ অনেক সময় দেখেও না দেখার ভান করে। যতই ভান করুক আর ফান করুক, এই সম্পদ জনগণের কিংবা সরকারের। সুধীমণ্ডলী, আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো। এই ধূপখোলা মাঠে এখান দিয়ে হাজারো নারী পুরুষ যায়, কিন্তু এখানে কোনো টয়লেটের সুব্যবস্থা নাই। আমি একটু আপনাদের দেখাবো, মানুষ এখানে দাঁড়িয়ে প্রস্রাব করে। কেন? আমরা কি এতটা নিচে নেমে গেছি? আমরা কর্তৃপক্ষের কাছে আবারও আকুল আবেদন জানাই, যাতে কোনো জনগণ, কোনো পুরুষ মানুষ এখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে না পারে, তাদের জন্য একটা সুব্যবস্থা আপনি করে দেবেন। সিটি কর্পোরেশন যারা রয়েছে, এটা একটা বিনোদনপূর্ণ স্থান, এখানে হাজারো শিশু আসবে, হাজারো মানুষ আসবে যারা বিনোদনে এখানে আসক্ত থাকবে। টয়লেটগুলো একটু আপনাদেরকে দেখাবো। ভাই, করুণ পরিণতি। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এই টয়লেটগুলো সুন্দর করে দেন। আপনারা অনেক দূর কাজ করে এগিয়েছেন, কিন্তু আমরা চাই এই কাজটা আরও দ্রুত হোক। দেখেন ভাই, আমি কিন্তু এখানে ঢুকে যাচ্ছি, দেখেন কত বড় গর্ত। ভাই, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এটা মরণ ফাঁদের অন্য আর একটা নাম। ভাই, আপনাদের কাছে আমি আবারও বলছি, এই বিষয়গুলো আপনারা সংস্কার করে দেবেন। আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না, কে নিয়েছে, কেন নিয়েছে, কিভাবে হারিয়েছে। আপনারা এটা লক্ষ্য করেন নাই বিধায় মানুষ নিয়েছে, কিন্তু আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। তাই বলছি সংস্কার অতীব জরুরি। এই আরেকটা, একেবারে রাস্তার মাঝামাঝি দেখেন, রাস্তার মাঝামাঝি মানুষ যখন এখান থেকে হাঁটা শুরু করবে, মানুষ কত সময় সতর্ক থাকে, যখন হাঁটা শুরু করবে তাপাস করে পড়ে যাবে, কি হবে? আপনি ব্যথা পাবো, আপনি অসুস্থ হয়ে যাব। তাই বলছি এগুলো আমি ভুল ধরতে আসিনি,
এগুলো আমি দেখাতে এসেছি যাতে আপনারা সুন্দরভাবে আমাদের কাজটা করে দেন। আমি কাউকে দোষারোপ করছি না, মনোরম পরিবেশ যাতে সুন্দর থাকে, যাতে জায়গাটা ভালো থাকে, যাতে আমরা সবাই মিলে ব্যবহার করতে পারি, সেই জন্যই ভিডিওটি করা। সরকারি জিনিস বলে কথা, সরকারি জিনিস এটা কেমন থাকবে, কিভাবে থাকবে, এটা একমাত্র সরকারই ভালো জানে। এটা যদি দায়িত্বপ্রাপ্ত লোক থাকতো আজকে কিন্তু এগুলো হারিয়ে যেত না। একটু একটু করে কিন্তু ধূপখোলা মাঠের অবক্ষয় হচ্ছে। ধূপখোলা যে যন্ত্রপাতিগুলো রয়েছে, যে বেড়া রয়েছে, যে দেয়াল রয়েছে, এই যে লোয়ার ব্যারিকেড রয়েছে, একটু একটু করে কিন্তু হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এই সম্পদ সবার, এই সম্পদ সকলের। আপনি যদি এটা রক্ষা না করেন, এক সময় দেখবেন ধূপখোলা মাঠ কিন্তু আগের মতো নান্দনিকপূর্ণ নাই। ধূপখোলা মাঠ কিন্তু আগের মতো ভালো থাকবে না। ধূপখোলা মাঠ কিন্তু এখানে কেউ বিনোদন করতে আসবে না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা সংস্কার করে দেবেন, আপনারা এগুলো ঠিক করে দেবেন, আপনারা এই জায়গাগুলো নান্দনিকপূর্ণ স্থান করে দেবেন, যাতে শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত যারা আছে তারা এখানে আনন্দ নিতে আসবে, বিনোদন নিতে আসবে। চিত্ত বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে গ্যান্ডারিয়া থানার এই নান্দনিকপূর্ণ স্থান ধূপখোলা মাঠ। সুধীমণ্ডলী, অনেক কথা বলছি, তবে আর কথা নাই, আজ চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধূপখোলা মাঠ দেখে রাখবেন, এই বলে সবাইকে খোদা হাফেজ।